আসসালামু আলাইকুম। বেয়ান কেমন আছেন? মেয়েকে নিতে এসেছো? জানো না এ বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি দৌড়তে পারে না। জি না, মেয়েকে নিতে আসিনি। জামাই অসুস্থ তাই দেখতে এলাম। তাছাড়া মেয়েটাকে অনেকদিন দেখি না তাই। ইসমাইল চাঁদে বলে ডাকো একবার গুরু বলা, রক্ষা করবে সে দয়ালে, তুমি ভয় পাইও না রে মন। দয়াল ইসমাইল চাঁদে বলে ডাকো সে দয়ালে, তুমি ভয় পাইও না রে মন। তুই উঠে এলি যে? এত সকালে মধুর সুরে গানের পিঠা উৎসব দেখতে এলাম। কি করি বল, মোর্শেদ আসে কালে ভদ্রে, মা মরা ছেলেটা কুলি পিঠার বেজায় ভক্ত, তাই। মেজো আপার কথা তোর মনে আছে মিনা? হ্যাঁ মনে আছে। আপনি মোর্শেদ ভাইকে বেশি আদর করতেন বলে কত গঞ্জনা দিয়ে কথা বলতো মেজো মামি। নিজের ছেলেগুলো তো বাঁচলো না, তাই জায়ের ছেলের প্রতি আমার এত টান ছিল, মনে হতো ও আমারই ছেলে। কিন্তু মেজো আপা ভাবতো আমার কাজলা মেয়েকে আমি মোর্শেদের সাথে বিয়ে দিতে চাই। হ্যাঁ, মেজো মামি বলতেন আদর না ছাই, ওসব জামাই করার ছলাকলা। তাই তো মাইজা বিবির উপর রাগ কইরা ফকির বাড়িতে কাজলি বুড়ে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিল। দুলা ভাইয়ের এত বড় বেনি দেখে সবার কি হাসাহাসি। ফিরানিতে আইসা মাইয়া জামাই মুরব্বিজ্ঞ কদম বসি করলো না, শুধু কাজলি বউ বাবা মারে সালাম করলো। বড়জন মাইজাজন সবাই দাঁড়ায় ছিল, কাউরে সালাম করলো না ওরা। কাজলিবু শুধু বললো যেখানে বিয়ে দিয়েছো সেখানে বাবা মার গুরু ছাড়া কাউকে সালাম করা নিষেধ। ছোট মিয়া সাহেব একবার মাইয়ারে দেখতে জামাই বাড়ি গেল, ওই সালাম করে নিয়ে আবার কথা উঠলো। কাজলিবু রাইতে দুলা মিয়ারে সেই কথা জিগেইতেই দুলা মিয়া চিপতে গেল। কি হলো শোবে না? ও বাবার কথা মনে করে মন খারাপ? এবারে কেউ বাইরের কাউকে সালাম করে না, আমরা সালাম দেই না, নিয়ে অভ্যস্ত। তাই বলে নিজের বাবাকেও না? না, এখন খারাপ লাগলেও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, আর কখনো এ নিয়ে প্রশ্ন তুলবে না। নাও, রাত হয়েছে, শুয়ে পড়ো। কাজলের এই অবস্থা, তাহলে তুমি আমাকে যেতে দেবে না? তুমি যেন দিন দিন অবুঝ হচ্ছে কাজলির মা। মেয়ে তোমার সুখে নেই, তারপরও তুমি যে হাজির হলে ওর অশান্তি আরো বাড়বে। ইয়া আল্লাহ, তুমি আমায় কোন শাস্তি দিচ্ছ? আমি কতদিন মেয়েটার মুখ দেখি না। আমি যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি বেহায়ার মতো যাব। আমি জানি ওরা আমার কাজলিকে কোনোদিন খুশি মনে বাড়িতে পাঠাবে না। তোমার তোমার যা খুশি তাই কর, অপমান হতে ইচ্ছে হয় যাও। হ্যাঁ, তাই যাব। হ্যাঁ, যাও যাও। মাঝি, নৌকা ছাড়ো। জি আম্মা।
মাঝি, নৌকায় কারা? আমাকে একটু মিহিজাম পর্যন্ত নামিয়ে দিতে পারবে? ও মা, আনু যে। একটা কাজে যাচ্ছি। তা আপনারা কোন দিকে ছোট চাচি? কাজলি শ্বশুর বাড়ি যাবো বাবা। তা বেশ, তো এসো না আমাদের নাই। কোথায় নামবে? মিহিজাম? জি, ওখানে কাল ফাইনাল খেলা আছে আমাদের। বেশ, তো এসো না আমাদের নাই। মাঝি, নৌকা ভেড়াও। আপনাদের পুকুরের মাছ তো বেশ বড় হয়েছে চাচি। আপনাদের পেয়ে ভালোই হলো। অনেক কথা বলতে বলতে যাওয়া যাবে। আসলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম চাচি, এদিকে কোনো নৌকাই আসছিল না। মিনা, অমন চুপচাপ বসে আছিস কেন? আনু কি আমাদের পর কেউ? ওর দাদা আর তোর নানাজি ফুফাতো মামাতো ভাই ছিল রে। আমাদের পরিচয় আছে। তাই নাকি? কই, মিনা তো কখনো কিছু বলেনি। শহরে তোমাদের বুঝে দেখাশোনা হতো আনু ভাই? ঠিক তা নয়, তোর আপার আমি একসঙ্গে ভার্সিটিতে পড়েছি, তাই চিনি। পড়াশোনা তো লাটে উঠেছে, নইলে খেলা মেলা কাপশিল করে বেড়াবে কে? গায়ের ছেলেদের মাথা খাবে কে? আনু আবার কার মাথা খেলো? ওর জন্যই গ্রামের যুবকরা আনন্দ ফুর্তিতে আছে। তাঁতিরা কন্ট্রোল দরে কিছু সুতাও পাচ্ছে। আনু ভাই যেমন স্পোর্টসম্যান, তেমন ভালো গানও গায়। আনু ভাই, একটা গান করো না। আরে না, এটা কি গান করার সময়? চাচি, ওই যে মিউজিয়ামের ঘাট এসে গেছে, আমি নামবো। মাঝি, ওই পাশটায় নৌকা ভেড়ান। চাচি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসো বাবা। দেখিস, সাবধানে নামিস। আয়, আমার হাত ধর। মিনা, আয়। মাঝি, এগুলো নিয়ে এসো। আপনারা যান, আমি আইতাছি। বউ বিবি, দেখো কারা আইছে। মা, তুমি? ভালো আছিস মা? হ্যাঁ, চলো ঘরে চলো। চল। চেহারার শরীরের একই হাল করেছিস। মিনা, তোকে অনেকদিন পর দেখলাম, কেমন আছিস? ভালো। তুই ভালো আছিস তো? কি রে, উত্তর দিলি না যে? কি উত্তর দেব মা? শরীর দেখে বুঝতে পারছি ভালো নেই তুই। কে বললো? এত বড় বাড়ির সবকিছুই তদারকি করছি। মা, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার ব্যবস্থা করছি। আয়।
মোর্শেদ ভাই কেমন আছে রে? ওর কথা বললি কেন? না, এমনি বললাম। মোর্শেদ ভাইকে আমি একদম সইতে পারি না, অথচ বুঝতে পারি আমার জন্য তার টান আছে। তোর জন্য একসময় এই টান ছিল। যদি তার এই টানকে তিনি আজকের মতো বুঝতে দিতেন, তবে মেজমামি কুটির মনটা ছেলের পছন্দের কাছে নত স্বীকার করতে বাধ্য হতো। তাহলে হয়তো তোর এখানে তাড়াহুড়া করে বিয়েটা হতো না। কি জানি কি হতো, ভাগ্যে যা আছে তাই হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। আসসালামু আলাইকুম। বেয়ান কেমন আছেন? মেয়েকে নিতে এসেছো? জানো না এ বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি দৌড়তে পারে না? জি না, মেয়েকে নিতে আসিনি। জামাই অসুস্থ তাই দেখতে এলাম। তাছাড়া মেয়েটাকে অনেকদিন দেখি না তাই। এই তোরা ঠিক মতো খাতির যত্ন করিস, যেন ফকির বাড়ির কোনো বদনাম না হয়। এই ভালো করে পাটা টেপ। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি রে? এত সকালে মানুষ গোসল করে, তাও আবার এই ভরা কার্তিকের সকালে? কেউ করে না, তবে এবারের বউদের করতে হয়। যাই বলিস মিনা, কাজলি আমার বেশ সুখেই আছে। শিক্ষিত জামাই দেখে বিয়ে দিলাম, তবুও লাইলির টানা খুলতে হয়। কাজলির তা করতে হয় না, না রে? দুলা ভাই এখন কেমন আছে? ডাক্তার দেখানো হয়েছে? ফকির বাড়ির ছেলেকে দেখবে ডাক্তার? চল ঘরে চলো মা। পানি 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 পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু। আসি রে মা, সকাল সকাল বের না হলে বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। আমায় নিয়ে যাবে না? জামাইয়ের এই অবস্থায় তুই কি করে যাবি মা? আমার দিক থেকে তো কোনো বাধা নেই, আর এখানে ওর জন্য আমার করারও কিছু নেই। তোর শাশুড়ির কথা শোনার পর বলি কি করে মা? বেশ, নাই বললে, কিন্তু কোনোদিন গিয়ে যদি হাজির হই, নাও শুদ্ধ ফেরত পাঠিয়ে দেবে না তো? আসি রে মা, তোর আয়। আসি রে। ভালো থাকিস, চিঠি দিস। যাই বাবু। মাঝি ভাই, নৌকা ছাড়ো। দিন দিন আমি স্বাস্থ্য হারাচ্ছি, মনও বিষণ্ণ হচ্ছে। যে বয়সে তোরা বিয়ের বর নেবার আনন্দে মশগুল, সে বয়সে আমি সব হারিয়ে দেউলি।
এটা মিনার জন্য, এটা লাইলিকে, আর এটা কাজলিকে পাঠাবো। ইস, দূর হ লক্ষ্মী ছাড়া, নইলে মুখে দেব টিকে পোড়া। মিনা, মিনা দেখ তো, বাগবাড়ির দিক থেকে পালকিটা আসছে না? আমার কাজলি এসছে। আমার কাজলি, এবারও পালকি ফেরত দিল ওরা। মেয়ে বিয়ে দিয়ে তাকে কি এতই পর করে দিয়েছি আমরা? মাগো, তোমার পালকি পৌঁছাবার আগে ওই ফকির বাড়ির খাটিয়া তোমার কাজলিরে কবরস্থানে পৌঁছায় দিছে। ফকির বাড়ি নিয়ে চল, একটা খবর পর্যন্ত দিল না ওরা। মামি